আর নজর রাখবো এবার কাঁচরাপাড়ার দিকে। কাঁচরাপাড়া, সেখানে বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। বিছানা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাকে ডেকে না পেয়ে দরজা ভাঙে তার মেয়ে। গলা কেটে বৃদ্ধাকে খুন করা হয়েছে এমনটাই অনুমান পুলিশের। তদন্তে জেঠিয়া থানার পুলিশ প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে, কিন্তু বৃদ্ধার মেয়ে যে দরজা ভেঙে প্রথম দেখতে পান সেই বৃদ্ধাকে বিছানাতে রক্তাক্ত অবস্থায় রয়েছেন, মেয়ের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ? দেখো, সকালবেলা যখন মাকে প্রতিদিনই সকালবেলা মা নিজেই ওঠে, কিন্তু আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠছিল না রমজান দেবী, তখন তাকে মেয়ে গিয়ে দরজা ধাক্কা দিলে তাকে দরজা খুলে গেল। তখন মাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু মা বিছানায় না ওঠায় সামনে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থা তার মা বিছানায় পড়ে রয়েছে। এবং তখন সে চিৎকার করে পাড়ার লোকজন আসে। কিন্তু কেন এই বৃদ্ধা মা, 80 বছর প্রায় বয়স, তিনি চোখেও দেখেন না বা তিনি ঘর থেকে একাই থাকেন, বেরোতে পারেন না, কিন্তু কেন, কে, কিভাবে, কি কারণে এই গলার নলি কেটে দিয়ে তাকে মারলো, এটা নিয়ে কিন্তু মেয়েও প্রশ্ন তুলেছে। কারণ মায়ের দাবি হচ্ছে যে মায়ের কোনো সম্পত্তিও নেই বা কোনো টাকা পয়সাও নেই বা তিনি কিন্তু চোখেও দেখতে পান না। কে বা কারা এইভাবে নৃশংসভাবে খুন করলো, তিনি এখন ঘটনাস্থলে পুলিশ কমিশনার এবং জেঠিয়া থানার পুলিশ সেখানে গেছে। জেঠিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ অরুণ। জানলা দিয়ে ডাকছি ও মা, তখন ওটা উত্তর দেয় না। দরজায় গিয়ে বাড়ি চেন খুলছি, দরজা হাত দিয়েছি, দেখি দরজা খুলে গেছে। আমি ভাবছি আমার মারি স্টক মিস্টক হয়েছে। আমি মনে করছি আমার ছেলে ওদের ডাকি। আমি এখানটায় এসে ডাকলাম, ওরা সবাই মুখ ধরে দেখে গলা কাটা। কেউ তো মেরে দিয়েছে, আর যেই মেরেছে ভোরের দিকে। আমার মার কোনো শত্রু নেই, আমার মার কোনো টাকা পয়সা নেই, কোনো জিনিসপত্র নেই, জায়গা জমি নেই। এটাই আমরা কি করে বুঝবো? সকালবেলা 7:30টার সময় বাজারে বেরিয়ে গেছি, তারপরে আমার ওয়াইফ ফোন করে বললো যে এরকম এই ব্যাপার, গলা কাটা পাওয়া গেছে। সন্দেহটা কিছু মনে করছে না আমাদের, কেন ওনার সঙ্গে কোনো না না ওনার সঙ্গে কোনো শত্রুতা নেই তো। কেউ চুরি করতেও তো আসতে পারে, এইরকম কিছু বুঝতে পারছি না। একটা খুনের ঘটনা ঘটেছে, আমরা তদন্ত শুরু করেছি। আমরা মৃতদেহ এখান থেকে উদ্ধার করে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য। প্রাথমিক তদন্তে অনুমান খুনই হয়েছে। কি কারণে খুন হয়েছে, কারা জড়িত বা কে জড়িত, এগুলো তদন্ত সাপেক্ষ।